নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। আবারও সুন্দরবনে বাঘের আক্রমণে মৎস্যজীবীর মৃতদেহ আনা হলো এলাকায়। মৃতের নাম গোপাল ঢালি, বয়স ৪৫। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রুটি রুজির জন্য সুন্দরবনের নদী খাড়িতে কাঁকড়া ধরতে গিয়ে প্রায়শই প্রাণ যায় সাধারণ মানুষের। আবারও বাঘের কবলে পড়ে মৃত্যু হলো এক মৎস্যজীবীর। সুন্দরবনে যেন শুরু হয়েছে মৃত্যু মিছিল। সুন্দরবনের গহীন অরণ্য অঞ্চলে খাড়িতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারালেন ঝাড়খালি ৪ নম্বরের গোপাল ঢালি। তার বয়স ৪৫। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেটের টানে গত বৃহস্পতিবার সুন্দরবনের জঙ্গলে নদী খাড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন গোপাল। সাথে ছিলেন প্রতিবেশী সুমন মণ্ডল ও অপর এক মৎস্যজীবী। অন্যান্য দিনের ন্যায় সোমবার বিকেলে সুন্দরবনের ঢেউল ভারানি জঙ্গল সংলগ্ন নদী খাড়িতে কাঁকড়া ধরছিলেন। সেই সময় সুন্দরবনের জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে নদীখাড়ির কাছে চলে আসে। তখন ওই ৩ মৎস্যজীবী আপন মনে কাঁকড়া ধরার জন্য নদীখাড়িতে জাল ফেলছিলেন। আচমকা গোপালের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে বাঘ। তাকে টানতে টানতে হিড়হিড় করে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। সেই মুহূর্তে আক্রান্ত সঙ্গীকে উদ্ধার করার জন্য বাঘের সাথে লড়াই শুরু করে দুই মৎস্যজীবী। দীর্ঘ প্রায় ঘন্টা খানিক চলে বাঘে মানুষের লড়াই। বাঘ তার শিকার ছাড়তে নারাজ। হুঙ্কার দিয়ে দুই মৎস্যজীবীকে আক্রমণ করার চেষ্টা করতে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে রণে ভঙ্গ দেয় দুই মৎস্যজীবী। বাঘ তার শিকারকে টানতে টানতে গহীন জঙ্গলে নিয়ে যায়। অন্যদিকে দুই মৎস্যজীবী ফিরে আসতে নারাজ। যেন তেন প্রকারে সঙ্গীকে উদ্ধার করেই বাড়ি ফিরবে। দীর্ঘ সময় প্রতীক্ষার পর ওই দুই মৎস্যজীবী বাঘের পায়ের ছাপ অনুসরণ করে সঙ্গীর খোঁজ শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর তারা গোপাল ঢালির দেহ পড়ে থাকতে দেখে। কোনো প্রকারে তড়িঘড়ি দেহটি উদ্ধার করে নৌকায় তোলা হয়। এরপর নৌকার দাঁড় বেয়ে সোমবার রাতে ঝাড়খালি গ্রামের বাড়িতে পৌঁছায়। সেখান থেকে মৃতদেহ বাসন্তী থানায় নিয়ে যায়। মঙ্গলবার সকালে দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় বাসন্তী থানার পুলিশ। অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী গোপাল ঢালির মৃত্যুতে শোকে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী মনিকা, ১৯ বছরের মেয়ে মঞ্জু ও ১০ বছরের ছেলে বাবু। দক্ষিণ ২৪ পরগনা থেকে রেবতী মালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।